আজকের জুমায় আমরা সংক্ষিপ্তভাবে দুটি বিষয়ের উপরে আলোচনা করার জন্য চেষ্টা করব। একটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুমিনদের পানাহ চাওয়ার কতগুলো বিষয় আছে, যে বিষয়গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র মুখ নিঃসৃত বাণীতে আমাদেরকে জানিয়ে গেছেন। আর দ্বিতীয়ত, এই পৃথিবীতে কোনো মানুষকে অবহেলা করা বা কোনো মানুষকে অবমূল্যায়ন করার পরিণতি কি হতে পারে, এ বিষয়ে ঈমানদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি সতর্কবাণী দিয়েছেন সে বিষয়ের উপরে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যাবতীয় যত মানুষ পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ পাঠানোর উদ্দেশ্য যেটা বিবৃত করেছেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি এই মানুষদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। মানুষ সৃষ্টি করার কারণ হচ্ছে, জিন সৃষ্টি করার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। এর দ্বারা বোঝা যায় যে বান্দার মূল মোটো, মূল টার্গেট, মানুষের মূল টার্গেট হবে আমি কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হতে পারি আর কিভাবে আমার মনিব আল্লাহকে আমি খুশি করতে পারি। এটাই আমাদের মূল টার্গেট। দুনিয়ার সব কিছু আমাদের চলবে, সব কাজে আমাদের লাগবে। যদি না লাগতো তাইলে আল্লাহ রাব্বুল আলামিন এই সিস্টেম দিতেন না। আল্লাহ আসমান থেকে আপনার আমার জন্য সেই মান্না সালোয়ার ব্যবস্থা এখনো চালু রেখে দিতেন, যে আপনাকে কোনো কামাই রুজি কিচ্ছু করতে হতো না, শুধু ইবাদত করবেন, অটোমেটিক খাদ্য চলে আসবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই প্রক্রিয়া রাখেন নাই। সব মানুষ শতভাগ সুস্থ থাকবে, কখনো অসুস্থ হবে না, শুধু আল্লাহর ইবাদত করবে। আল্লাহ এই পদ্ধতি রাখেন নাই। বউ বাচ্চা কাচ্চা এই প্রক্রিয়ায় লাগবে না, আল্লাহ যেই প্রক্রিয়ায় পারেন সেই প্রক্রিয়ায় দিয়ে দিবেন অথবা দিবেনই না, এই প্রক্রিয়া আল্লাহ রাব্বুল আলামিন রাখেন নাই। আল্লাহ দুনিয়ার সব দিয়েছেন, সব নিজাম দিয়েছেন, এর মাঝেই সব কিছু দ্বারাই আল্লাহকে সন্তুষ্ট করার নাম হচ্ছে ইবাদত। এটার আমরা কত কি ক্লাসিফিকেশন করে ফেলেছি। আমরা এই ক্লাসিফিকেশন করার কারণে ইবাদতকে আলাদা বানাইছি, নামাজকে আলাদা বানাইছি, আনুষ্ঠানিক কতগুলো আল্লাহ মানাকে আলাদা বানিয়েছি, বানিয়ে আমরা এই তন্ত্র মন্ত্রের মধ্যে ঢুকে গেছি। তাছাড়া কিন্তু এরকম হওয়ার কথা না। আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ওয়াল ইনস। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল মুমিনা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল আ'রাবা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল মুসলিমা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন মানুষ মাত্রই আমি আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আর ওই মানুষকে এমন কতগুলো সিস্টেম দিয়ে দিছি যে ওই মানুষ আমার কাছে এসে অভিযোগও করতে পারবে না যে আল্লাহ, ওই মুসলমানেরা, ওই ইমানদারেরা, ওই গোষ্ঠীরা এমন কোনো আলাদা কিছু পেয়েছিল যে কারণে ওরা ইবাদত করতে পারছে, আর আমরা মানুষের মধ্যে থেকে ওই যোগ্যতায় যোগ্য ছিলাম না। এইটা কোনো মানুষের বলার ক্ষমতা নাই। আল্লাহ মানুষকে তার ইবাদত করার উপযুক্ত করেই সৃষ্টি করেছেন। মানুষ আল্লাহর ইবাদতের উপযুক্ত করে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন প্রত্যেক মানুষের টার্গেট হবে বান্দা হওয়ার আর তার মনিব আল্লাহকে খুশি করা। এটাই হচ্ছে আমাদের মূল টার্গেট। এই টার্গেট একদম ছোট থেকে, যখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর উপযুক্ত হতে, এই কার্যক্রমে যেতে বলেছেন, সেই সময় থেকেই আমাদেরকে এর মধ্যে ঢুকতে হবে। প্রিয় ভাইয়েরা, এই ক্ষেত্রে শ্রেণী বৈষম্য অথবা এই ক্ষেত্রে ছোট বড় এই মানদণ্ড আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার এইগুলা কোনো কিছুর দ্বারা নির্বাচিত নয়। এই কোনো কিছু আমাদের কেউ উপরওয়ালা, কেউ টাকা পয়সাওয়ালা, কেউ ব্যক্তিত্বশীল, কেউ বংশীয়, কেউ রাজসিক পরিবারে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইগুলার 5 পয়সা মূল্যায়ন নাই। মূল্য আছে, ওই মূল্যটা তখনই হবে যখন ওই মূল্যর সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া একটা স্টিকার লেগে যাবে। আপনি যাই বানান না কেন, আপনার ওই পণ্য ততক্ষণ পর্যন্ত মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না যতক্ষণ না বিএসটিআই কর্তৃক অনুমোদিত, খাদ্য অধিদপ্তর কর্তৃক ওইটা সার্টিফাই করা, আইএসও কর্তৃক ওটার মান নির্ধারণ না করে দেওয়া পর্যন্ত ওইটার বাজারিকরণের আপনার মূল্য নাই। হতে পারে আপনার বাড়িতেই আপনি ফ্যাক্টরি বানায় উৎপাদন করেছেন, অথবা হতে পারে আমেরিকার কোনো জায়গাতে সবচেয়ে উন্নত পরিবেশে ফ্যাক্টরি বানানো হয়েছে। এটার তারতম্য হবে না। যদি তারতম্য করতে হয় তাহলে ওই যে ট্যাগ লাগাতে হবে, ওই ট্যাগ লাগালে বোঝা যাবে যে এটার একটা
মূল্যায়ন আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষের মধ্যে থেকে যারা সম্মানিত, যারা বংশীয়, যারা টাকা পয়সাওয়ালা, এইগুলার মূল্য নাই। মূল্য হবে কখন? আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যদি আল্লাহ ভীত একজন বড় লোক হয়, যদি আল্লাহ ভীত একজন বংশীওয়ালা হয়, যদি আল্লাহ ভীত একজন মন্ত্রী হয়, আল্লাহর কাছে তখন ওই ব্যক্তিটার দাম বেড়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই জন্য কাফের মুশরিকদের চরিত্র ছিল এরকম। আপনাদের কাছে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, ওয়ালিদ ইবনে মুগীরা আর ইবনে ওয়াসিল, এই দুইজন মিলে মক্কার চত্বরে বসে বসে গল্প করতেছে যে মুহাম্মদ বলে কি বলে? মুহাম্মদ বলে তোমরা ঈমান আনো, ঈমান আনলে তোমরা জান্নাতের মধ্যে যেতে পারবা। আমরাও ঈমান আনবো কি আনবো না চিন্তা করছি, কিন্তু ভাবতে ভাবতে দেখলাম কি আশ্চর্য কথা, ঈমান আনলে যদি জান্নাতে যাওয়া যায়। খবর নিয়ে দেখছো ওয়ালিদ, কয়দিন আগে বেলাল ঈমান আনছে, কয়দিন আগে আম্মার ঈমান আনছে। এই বেলাল হাবাসার গোলাম, ওরে বিক্রিও হয় না, সবচেয়ে নিম্ন দামের গোলাম ওই একটা। আম্মার এর কোনো অবস্থান নাই, কিছু নাই। আমরা মক্কার কত বড় অধিপতি, ওরা আগে ঈমান এনে বসে আছে, ওরা জান্নাতে যাবে, আর আমরাও নাকি ঈমান আনলে আমরাও জান্নাতে যাব। ওই একই জান্নাতে যেখানে বেলাল থাকবে, আম্মার থাকবে, সেখানে আমরা থাকবো, বলে কি? খেয়াল করেন সূরা আরাফ 44 নম্বর আয়াত খুলে দেখবেন, শানে নুজুল এইটা। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়াত অবতীর্ণ করালেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আয়াতে কারিমা আসলো। আল্লাহ বলছেন ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা ক্বালু নাআম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ওয়ালিদ ইবনে মুগীরা শোনো, ও মক্কার সম্মান তোরা শোনো, শোনো, তোমরা যদি ঈমান না আনো, আর ঈমান যদি ওই বেলাল আর ওই আম্মার যদি ঈমান এনে যদি একবার জান্নাতে চলে যেতে পারে, জান্নাতে যাওয়ার পরে ওই দিন বুঝতে পারবে পরিবেশটা কি ছিল, তোমার অবস্থান কি, তোমার দাম কত, তুমি মক্কার অধিপতি, তুমি কোন দেশের প্রেসিডেন্ট বাদশা। ওই দিন যাওয়ার পরে টের পাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার। ওই দিন জান্নাতীরা তাদের অবস্থান যেমনই হোক না কেন, দুনিয়ায় তাদের সম্মান থাক বা না থাক, জান্নাতে যখন ঢুকে যাবে ঈমানের কারণে, জান্নাতে ঢোকার পরে রব্বুল আলামিন একটা পরিবেশ তৈরি করাবেন। ওই দিন জান্নাতীরা ডাক দিবে জাহান্নামীদেরকে, ও জাহান্নামীরা রে। বোঝা যায় জান্নাত থেকে জাহান্নামকে আল্লাহ রব্বুল আলামিন দেখানোর একটা ব্যবস্থা রাখবেন। জাহান্নামীদেরকে যেই না ডাক দিবে, জাহান্নামীরা ডাকে সাড়া দিয়ে দিবে জান্নাতীদের। সাড়া দেওয়ার পরে জান্নাতীরা জিজ্ঞাসা করবে আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা। আমরা তো আমাদের আল্লাহ ঈমান আনলে, ঈমানের পথে চললে, আল্লাহ রাব্বুল আলামিনকে মাবুদ মেনে আমরা যে আব্দ হয়েছিলাম, গোলাম হয়েছিলাম, আমাদের মুনিবকে সন্তুষ্ট করে যে এসেছিলাম, আজকের দিনে আমাদের যেখানে যাওয়ার কথা সেই জায়গাটা আমরা পেয়ে গেছি। ও জাহান্নামীরা, দেখতে পাচ্ছ আমরা কোন জায়গায় আছি, জান্নাতে আছি, তারা দেখতে পাবে। এরপরে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা। আজকে কি তোমরা তোমাদের যেই জায়গায় কুফরি করলে, আল্লাহকে না মানলে, সঠিক বান্দা না হতে পারলে, যেখানে যাওয়ার কথা সেই জায়গায় গেছো কিনা তোমরা? জান্নাতীরা জিজ্ঞাসা করবে জাহান্নামীদেরকে। উপায় নাই, দেখতেই পাচ্ছে এখন কোথায় আছে, এখন ভাব নাই, ঠাট নাই, কোনো ধরনের গরম দেখানোর জায়গা নাই। জাহান্নামীরা দুঃখ করে বলে বসবে ক্বালু নাআম, হ্যাঁ রে আম্মার, হ্যাঁ রে ইয়াসার, হ্যাঁ রে বেলাল মার্কা মুসলমান যারা তোমরা জান্নাতে গেছো, সত্যি সত্যি তোমাদের রব তোমাদের ওয়াদা সঠিক করেছেন। আর আমরা আল্লাহকে না মানলে যেখানে যাওয়ার কথা আমাদের আল্লাহ আমাদেরকেও সেখানেই রেখে দিয়েছেন। আল্লাহ বলবেন, কনভারসেশন শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি জাহান্নামের মধ্যে একটা পর্দা দিয়ে দিবেন। দেওয়ার পরে এরপর একজন ঘোষক আসবে, ফাআযানা মুয়াজ্জিনুন বাইনাহুম আল্লানাতুল্লাহ আলা যালিমিন। একজন ঘোষক তখন চিৎকার করে বলে দিবে, যারা জালেম ছিল, ওই জালেম মানে আল্লাহর সাথে যারা শিরিক করেছিল, যারা আল্লাহকে মাবুদ হিসাবে শতভাগ মেনে নেয় নাই, নিজের বুদ্ধি খাটায় কতক জায়গায় ইসলামকে মেনেছে আর কতক জায়গায় মানে নাই, আজকের দিনে আমি রব্বুল আলামিন তাদেরকেই জালেম বললাম। কারণ যিনি সৃষ্টি করেছিলেন তার হুকুম তোমরা মানো নাই,
মুয়াজ্জিন জানায় দিবে আল্লাহ রাব্বুল আমিনের লানত ওই জালেমদের প্রতি চির নির্ধারিত। নাউজুবিল্লাহি মিন যালিক। সুতরাং প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন এই আয়াতে কারিমার দ্বারা বুঝাচ্ছেন দুনিয়াতে আপনি আমি কাউকে ক্লাসিফিকেশন করে ফেলতে পারবো না এইভাবে যে আমার একটা আলাদা সম্মান হয়ে গেছে, আমি একটা আলাদা দামি মানুষ হয়ে গেছি, আর এই মানুষগুলার মনে হয় কোনো মূল্য নাই, এই মানুষগুলার মনে হয় কোনো দাম নাই, এই মানুষগুলাকে আমার দৃষ্টিভঙ্গিতে দেখে মনে হচ্ছে তেমন কোনো কোয়ালিটি রাখে না। প্রিয় ভাইয়েরা, এই সাংঘাতিক চিন্তা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। প্রিয় ভাইয়েরা, এই সাংঘাতিক চিন্তাটা আমাদের সকলের মধ্যে কোনো না কোনোভাবে পেয়ে বসছে, আর সবচেয়ে বেশি পেয়ে বসছে এই বাংলাদেশের মানুষদের মধ্যে। তাছাড়া বাংলাদেশের মানুষের মতো পৃথিবীর কোনো দেশের মানুষ এত পাইকারি দরে অপর গোষ্ঠীকে কাফের অন্তত ফতুয়া দেয় না, জাহান্নামী অন্তত ফতুয়া দেয় না, বাতিল বলে সবাইকে বাদ দিয়ে উনি খালি হক, এটা বাংলাদেশের ডিয়ারিং মানুষের মতো পৃথিবীর কোনো জায়গায় নাই। সত্যিকার কথা এটা ভাই, এত দূর পর্যন্ত বলে না, বলতে পারে এই গোষ্ঠীর এই খারাপ আকীদা, এই গোষ্ঠীটার এই কথাগুলো বাড়াবাড়ি, এই গোষ্ঠীটার এই ভুলগুলা, এই গোষ্ঠীটার এই জিনিসগুলা সুন্দর, বাকিগুলা ভাল লাগে না, কিন্তু তার মানে আমি কেবল ঠিক, বাকি সব ভুল, আমি কেবল জান্নাতি, বাকি সব জাহান্নামী। এই কথা বাংলাদেশের মতো মনে পৃথিবীর কোথাও বলা হয় না। কথা ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, খুব সাংঘাতিক কথা। আল্লাহ রাব্বুল আমিন এখান থেকে আমাদেরকে বাঁচান এবং এই টেন্ডেন্সি থেকে আমাদেরকে বাঁচতে হবে। প্রিয় ভাইয়েরা, এইটা সেই কাফের মুশরিকদের মধ্যেও ছিল। কত দূর ভাবছে তারা, চিন্তা করেন যে ঈমান আনলেও দুর্বল মার্কা লো গ্রেডের মুসলমানরা যেই জান্নাতে যাবে, আমরাও সেই একই জান্নাতে যাবো, এই কেমন কথা হলো? মানে ঈমান না আনার কত ধরনের অজুহাত থাকতে পারে, সেই ধরনের অজুহাত এইটা। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন হেফাজত করুক। এখনো আমাদের দেশেও কত মানুষজন আছে দেখবেন, বলি এইগুলা মাহফিল, তারপরে ওয়াজ নসিহত, এইগুলো সব মোল্লা মুন্সি যেগুলোর কাজ নাই, এইগুলা সব এইগুলা দর্শে যাবে, হালকায় যাবে, জলসায় যাবে। আমাদের একটা স্ট্যাটাস আছে, অবস্থান আছে, ওই জন্য যদিও কখনো যায়, যাওয়ার পরেও দেখবেন ওনারা চেয়ার খোঁজে, চেয়ারে বসে ওয়াজ শোনে। মাজার ব্যথা নাই, কিছু নাই, স্বাভাবিকভাবে অন্য কোনো জায়গায় এমনিও বসতে পারে, কিন্তু ওই জায়গায় যেও যে আমি যে একটুখানি আলাদা, এইটা জানান দেওয়ার জন্য চেয়ারে বসে। এই জন্য মাহফিল আলাদাও, ওনাদের টাকা পয়সা নিয়ে অনেক সময় মাহফিল করা লাগে, জন্য পাশে খুব সুন্দর করে আগের থেকে চেয়ার রেখে দেয়। ওনার মাথায় সমস্যা নাই, নিচে বসলে অসুবিধা নাই, স্বাভাবিক মানুষের সাথে বসতেও পারে, কিন্তু ওনার স্ট্যাটাসের কারণে বসে না, উনি আলাদা করে থাকে। আছে কি না? বানায় বলতেছে এইগুলা। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন হেফাজত করুক। এইটা যদি স্বাভাবিক হয়, নিরহংকারে হয়, অজুহাতে হয়, তাহলে ঠিক আছে। কিন্তু ওই মানুষগুলো সাধারণ মানুষগুলো নিচে বসে, আমি কি সাধারণ কিনা, আমি তো আলাদা একটা মানুষ, এই জন্য আমাকে যদি চেয়ারে বসতে হয়, তাহলে আপনার আমার জন্য তকদিরে খারাপ আছে। প্রিয় ভাইয়েরা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আলাদা হিসাবে গ্র্যান্ড হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের জন্য সূরা আরাফেরই 156 নম্বর আয়াতে বাকি কতকগুলা প্রসঙ্গ এনেছেন। আমাদের সমাজে আরেকটা টেন্ডেন্সি আছে, পাপ করি, গুনাহ করি, ভুল করি, যাই করি, সব শেষে কিন্তু আমরা একটা কথা বলি যে আল্লাহ রহমত আমাদেরকে ঘিরে আছে, আল্লাহ রহমানুর রহিম, আমরা বাইসেই যাব, বলি কিনা? আমাদের কিন্তু এই ধারণা আছে। ধারণাটা অনেকাংশে ভালো, কিন্তু কাদের জন্য ভালো আর কাদের জন্য ভালো না, এই ধারণার জ্ঞানটা আগে পরিষ্কার রাখতে হবে। ঠিক এই রকম একটা কথাই, যে এই কথাটা আবু শাইখ সুদ্দি, আল্লামা সুদ্দি, তার রেওয়ায়েতে আসছে, ফাতুল কাদিরের মধ্যে আসছে, শয়তান একবার বলল যে আমি শয়তান, আমি বিতাড়িত, কিন্তু আল্লাহর রহমত তো সব জায়গায় আছে, সুতরাং আল্লাহর রহমত আমাকেও বেষ্টন করে আছে। ভালো করে বুঝেন, তার মানে শয়তানও একটা টেকনিক করছে যে শেষ পর্যন্ত তো কেউই কষ্ট পেতে চায় না, যতই আল্লাহ দ্রোহী হোক, আল্লাহ বিদ্রোহী হোক, এই দুনিয়ার জীবনের পরে কবরের জীবনে যাওয়ার পর আর সাঙ্গ পাঙ্গ কোনো ধরনের কিচ্ছু আর কাজ দেয় না। তখন অন্তত চিন্তা করে বাঁচা লাগবে, তো কোনো একটা প্রক্রিয়া রেখে যায় যে একটু জানি বাঁচতে পারি। ফেরাউনও কিন্তু ওই বাঁচার কথা বলছিল, আমানতু বিরব্বি মূসা ও হারুন, পানিতে চুবনি খায় বলছে, তাও ডাইরেক্ট আল্লাহকে বলে, হায় মূসা, ফেরাউনের আল্লাহ যার প্রতি ঈমান আনছে, আমিও তার প্রতি ঈমান আনলাম। আল্লাহ বলে, আলান, এখন এত সস্তা?
প্রিয় ভাইয়েরা, তো এখন ওই শয়তানও এই কথা বলছে যে আল্লাহর রহমত চারিদিক দিয়ে বেষ্টন করে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলছেন যে ইমানদারদের জন্য ওয়াকতুব লানা ফি হাযিহিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি ইন্না হুদনা ইলাইক। তারা বলতেছে ওয়াকতুব লানা ফি হাযিহিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ তুমি আমাদের কপালে এই দুনিয়াতে কল্যাণ আর পরকালেও কল্যাণ লিখে দাও। ইমানদাররা বলছে আল্লাহর কাছে ওয়াকতুব লানা ফি হাযিহিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ দুনিয়াতেও আমাদেরকে কল্যাণ দাও, পরকালেও আমাদের জন্য হাসানা দিয়ে দাও। ইন্না হুদনা ইলাইক, আমরা তো আপনার রাস্তাতেই আছি, আমরা আপনার রাস্তাতেই আছি। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ক্বালা আযাবি উসিবু বিহি মান আশা ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আল্লাহ বলছেন আমার আযাব যার উপর ইচ্ছা তার উপরে পতিত হয়, আর ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আর আমার রহমতটা প্রত্যেক জিনিসকে পরিবেষ্টন করে আছে, সব কিছুকে পরিবেষ্টন করে আছে। শয়তান এই আয়াতের তাফসীর করছে নিজের মতো করে। ইমাম সুদ্দি বলছেন তাহলে আমি শয়তান হলে কি হবে, আমি অভিশপ্ত হলে কি হবে, আমাকে আল্লাহ জাহান্নামে দিবেন এই কথা বললে কি হবে, আমার পাশ দিয়েও আল্লাহর রহমত যেহেতু ঘিরে আছে, আল্লাহর রহমতের মধ্যে থাকলে তো আর জাহান্নামে যাওয়ার কোনো কায়দা নাই, আল্লাহ বেকায়দায় আমাকে জান্নাতে দিতে বাধ্য হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের এক বন্ধু ছিল, আমি মাঝে মাঝে বলি, গল্প করি যে ও ভালো মানুষ, আলহামদুলিল্লাহ ভালো মানুষ, এখন পাবনা এই যে হেমায়তপুরে একটা বড় মসজিদের খতিব উনি, তো আমাদের সাথে মজা করতো মাঝে মাঝে, আরে আনিস ভাই আপনি নামাজে দেখি আজকে নামাজে জোহরের সময় নামাজ ঘরে পড়লেন কেন, জামাতে আসলেন না কেন? উনি মাঝে মাঝে মজা করে বলতো আসলে দোস্ত আল্লাহ আমার জন্য জান্নাত লিখেই দিছে, আর নামাজ জামাতে পড়েই কি আর না পড়েই কি। আরে কি সাংঘাতিক কথাবার্তা, আল্লাহ আপনার জন্য জান্নাত কেমনে লিখে দিল, এত বড় আপনাকে কে গ্যারেন্টি দিল? বলে আর বলো না, এই যে নবীজির দাড়ি রাখছি মুখের মধ্যে দেখছো? বলে হ্যাঁ দেখছি। এই দাড়িটা হচ্ছে নবীর সুন্নাত, নবীর সুন্নাত আল্লাহ রসুলকে ভালোবেসে রাখছি, এই দাড়ি আল্লাহ কখনো জাহান্নামে দিবে না। তো হয়েছে কি, আল্লাহ জাহান্নামে দিবে না দাড়ি? কয় দাড়িটা কোথায় আছে? আমার মুখে আছে, দেখতেছো না? এই মুখটা সহ আল্লাহ তো আলাদা দাড়ি খুলে খুলে জান্নাতে দিবে না, এই গোটা মুখটাই আল্লাহ জান্নাতে দিবে। আর একবার আমার গলা যদি জান্নাতে ঢুকে পেলেই জান্নাতে ঢুকে যাব। এইরকম যুক্তি দিয়া আসলে জান্নাতে কিন্তু যাওয়া যাবে না। এখন শয়তানের যুক্তিটা এইরকম দিছে যে ওয়াসাআত রহমতি, আমার রহমত সবকিছুকে পরিবেষ্টন করা আছে। ইমাম সুদ্দি বলতেছেন এর পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আমিন আয়াত অবতীর্ণ করলেন। আল্লাহ রাব্বুল আমিন কি বললেন? ফাসাআকতুবুহা লিল্লাযীনা يتقون ويؤتون الزكاة والذين هم بآياتنا يؤمنون। আল্লাহ রাব্বুল আমিন বললেন ও দুনিয়ার মানুষ শোনো, আমার রহমত তো সব কিছুকে পরিবেষ্টন করে আছে, কিন্তু আমি রব্বুল আলামিন যিনি রহমতকে পরিবেষ্টন করনেওয়ালা, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য ঘোষণা দিয়ে জানালাম এই রহমতটা তিনটা শ্রেণীর মধ্যে যারা অধিভুক্ত হতে পারবে, যাদের গায়ের মধ্যে এই তিনটা পরিবেশ, এই তিনটা পরিস্থিতি, এই ট্যাগ লাগানো থাকবে, এই তিনটা পাশ যাদের গলার মধ্যে ঝুলানো থাকবে, স্টেডিয়ামের বাহিরে লক্ষ লক্ষ মানুষ ঘুরতে পারে, হাজার হাজার মানুষ আসা যাওয়া করতে পারে, ওই মানুষটা ওই স্টেডিয়ামের বাসিন্দাও হতে পারে, ওই এলাকার লোক হতে পারে, কিন্তু হাতের মধ্যে যদি তার টিকিট না থাকে স্টেডিয়ামের ভিতরে যেরকম ঢুকতে পারবে না, গলার মধ্যে যদি অ্যাক্রিডিটেশন কার্ড না থাকে ওই ভিতরে যেমন সে প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন সবার জন্য রহমত অবারিত, ওই রহমতের অবারণটা সবার জন্য কমন করা আছে, ওই কমনটা সে নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারবে। দুনিয়ার বুকে সে আমার অবাধ্য হোক আর বাধ্য হোক, আমি রব্বুল আমিন তাকে কখনো নিঃশ্বাস বন্ধ করে দিব না, তার জন্য অক্সিজেনকে নিষিদ্ধ করব না, পানিটা তার জন্য তিতা বানায় দিব না। তার ফসল উৎপাদন করার পরে ইমানদারদের ফসল এক ধরনের স্বাদ হবে আর বেঈমানের ফসল এক ধরনের স্বাদ হবে, এরকম হবে না। এইগুলা রহমত আল্লাহর জন্য কমন, কিন্তু চূড়ান্ত রহমত যারা জান্নাতের মধ্যে ওই রহমতের ট্যাগ লাগায়া গলার মধ্যে ওই কার্ডটা নিয়ে নিজের ওই টিকিটটা নিয়ে প্রবেশ করতে চায়, আমি আল্লাহ ওই ধরনের মানুষকে তিনটা শ্রেণীতে বিভক্ত করে দিলাম। শয়তান শুনে রাখ, ওই শয়তান তার মধ্যে অধিভুক্ত হতে পারবে না। আল্লাহ রাব্বুল আমিন বললেন লিল্লাযীনা ইয়াত্তাকুন, তাদের এক নম্বর পরিচয় হবে
যারা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে নিজের জীবন চালাবে, তথা আল্লাহর ঘোষণা অনুযায়ী মুত্তাকি যারা হতে পারবে, আমি রব্বুল আলামিন বলছি তাদের জন্য কোনো চিন্তা নাই। আর 2 নম্বর, ওয়ায়ুতুনাজ যাকাত, যারা নিজেদের সম্পদের হিসাব করে করে আল্লাহর ভাগটা বের করে দিবে, ওই টাকাকে নিজের টাকা মনে করবে না, দরিদ্রকে দান করে দিবে, দরিদ্র বিমোচনে ভূমিকা রাখবে। যাকাত ভিত্তিক অর্থনীতির পক্ষে যারা কাজ করবে, আল্লাহ বলছেন দ্বিতীয় শ্রেণী হবে তারা। আর 3 নম্বরে, ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন, যারা আমি রব্বুল আলামিন যে আয়াত তাদেরকে দিয়েছি, আমি রব্বুল আলামিন তাদের জন্য যে বিধিবিধান দিয়েছি, আমি রব্বুল আলামিন তাদেরকে যে নিদর্শন দিয়েছি, কোরআনের মধ্যে যা যা করতে বলেছি সবগুলো আয়াত সবগুলা নিজেরা মেনে নিয়েছে, সমাজে বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে। আমি আল্লাহ যে আয়াত দিয়ে তাদেরকে ওই কাজ করতে নিষেধ করেছে, কোনো এক্সকিউজ দেয় নাই, কোনো কারণ দেখায় নাই, সেখান থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে, সেই কাজগুলা নিজে করবে না সিদ্ধান্ত নিয়েছে। আল্লাহ বলছেন হুম বিআয়াতিনা ইউমিনুন, যারা এর উপরে পূর্ণাঙ্গ ঈমান আনবে তাদের কোনো চিন্তা নাই, তারা মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকেই তাদের জান্নাতে যাওয়ার পরিস্থিতি তৈরি করে দিবে। কবর থেকে জান্নাতে যাওয়ার প্রক্রিয়া তাদের শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম শ্রেণী 3টাতে ভাগ করেছেন। সুতরাং যারা আমরা সব ধরনের অপকর্ম, বদমাইশি, আল্লাহ বিরোধিতা সব করার পরে আবার শেষ পর্যন্ত বলি যে আল্লাহর রহমত আছে, আমাদেরকে আল্লাহর রহমত দিয়ে ঘিরায় রাখছে, এখন বলেন তো আল্লাহ রাব্বুল আমিনের এই ঘোষণা দেওয়ার পরে আপনার আমার এই ফাঁকা বলি কোনো কাজ দিবে? কাজ দিবে? আল্লাহ মানে না, আল্লাহ দেওয়া পর্দার বিধান মানে না, আল্লাহর দেওয়া জিহাদের বিধান মানে না, আল্লাহর দেওয়া সামাজিক বিধান মানে না, আল্লাহর দেওয়া আহকাম মানে না, আল্লাহর দেওয়া সুদ ভিত্তিক অর্থনীতি কায়েম করে সব দিকে উনি টনটাইট। আর আমি যদি তারপরেও ঘোষণা দেই আমি আল্লাহর তাহাজ্জুদ গুজার বান্দা, আমি প্রত্যেক বছর মক্কা শরীফ চলে যাই, আমি মাঝে মাঝে ওমরাও করি, কেউ দান করতে চাইলে আমার কাছে আসলে আমি দানের হাত ফেরত দেই না, আল্লাহ বলবেন হবে না। কারণ আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন, আল্লাহ বলছেন আল্লাহর যত আয়াত আছে সবগুলোর প্রতি ঈমান না আনলে তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। কথা ঠিক কিনা? এর আগেও আপনাদের কাছে বলেছি, একটা লোক পুরা কোরআন মানে, পুরা সুন্নাহ মানে, আল্লাহ যা বলেছেন তাই মানে, যা নিষেধ করেছেন তার থেকেই বিরোধী, তার সাথে তার কোনো সম্পর্ক নাই, সে শতভাগ ইমানদার মুমিন। ঠিক কিনা? আর যেই ব্যক্তি অর্ধেক মানে আর অর্ধেক মানে না, সে 50% মুসলমান। ঠিক কিনা? ঠিক? কারা কারা জানি মাথা ঝুঁকাইলেন? ঠিক। যে 30% মানে সে 30% মুসলমান, তাই না? প্রিয় ভাইরা, ভালো করে এই জিনিসটা বুঝে নিতে হবে। আল্লাহর দেওয়া বিধানের একটা চুল, একটা কিয়দাংশ, একটা অক্ষর পর্যন্ত যদি আমি না মানি, আমি 0% মুসলমান। 0% মুসলমান। আল্লাহর দেওয়া বিধান পুঙ্খানুপুঙ্খভাবে আপনাকে স্বীকার করে নিতে হবে, বুঝি না বুঝি, পালন করতে পারি না পারি, পালন করার যোগ্যতা থাক বা না থাক, পূর্ণাঙ্গ মানার নাম পূর্ণাঙ্গ ইমানদার। ঠিক না? এক চুল যদি আপনি না মানেন, সেটাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেন, সেটাকে নিয়ে টিটকারি করেন, আপনার ইমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা, খুব সাবধান এই দিক দিয়ে। অনেক ক্ষেত্রে অনেকে বলবেন হুজুর তাহলে কেমন করে হলো? আমাদের দেশে তো এখন পর্যন্ত আমরা জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে পারি নাই, আমার দেশে এখনো তো রাষ্ট্রীয়ভাবে সালাতকে একদম বাধ্যগতভাবে এটা না পড়লে পানিশমেন্ট হবে এইগুলা বিধান তো নাই, তাইলে তো আমরা ইমানদার হতে পারি নাই। না, এখানে বুঝার বিষয় আছে প্রিয় ভাইরা, এখানে ভালো করে এই মাফহুমটা বুঝার বিষয় আছে। কোনটা করতে পেরেছি আর কোনটা করতে পারি নাই এটা বিষয় না, আল্লাহ যা যা নির্দেশনা দিয়েছিলেন আপনি সেইগুলার প্রতি ঈমান আনছেন কিনা, সেইগুলা বিশ্বাস করেন কিনা, সেইটা যে সর্বোচ্চ ঠিক এইটা মানেন কিনা, এর নাম হচ্ছে ঈমান। এর নাম হচ্ছে ঈমান। চোর চুরি করলে 10 দিরহামের উপরে ফিকুল হানাফ অনুযায়ী তার হাত কেটে দিতে হবে, বিল আকস, এরপরে আবার যদি চুরি করে বাম পা কেটে দিতে হবে। আপনি বলতেছেন বর্বর বিধান, সেই কবেকার বিধান, কোরআন সুন্নাহর বিধান আন্দাজি 1400 বছর আগের অবস্থা এখন আছে কিনা, এইগুলা যদি বলেন আপনার ঈমান থাকবে না। কিন্তু আপনি যদি বলেন আল্লাহ যেটা বলছেন ওইটাই ঠিক, আমরা বাস্তবায়ন করতে পারি না, এটা আমাদের ব্যর্থতা, আপনার ঈমান ঠিক আছে।
এই বিশ্বাসটা আপনাকে পরিপূর্ণভাবে রাখতে হবে। এই জায়গাতে কোনো ল্যাকিংস চলবে না। আমাদের দেশের মুসলমানদের এখন এই কোরআন থেকে দূরে সরে যেতে যেতে অন ইসলামিক কালচার ফলো করতে করতে, আগেও ঈমান ছিল কিন্তু এটা বাস্তবায়ন করতে পারেনি, এটা অজুহাত ছিল। এখন আস্তে আস্তে বাস্তবায়ন করা লাগবে না, এইটা এই সমাজে চলে না, এই রকম মানসিক মুসলমানও আমাদের সমাজে অনেকগুলা হয়ে গেছে, ঠিক কিনা? আপনি পর্দা করতে পারেন না, এটা আপনার ব্যাপার। আল্লাহর কাছে যে আপনি এক্সকিউজ দিবেন পর্দা না করলে আপনার জন্য কি গুনাহ, আপনি এটা আল্লাহর সাথে ওই দিন হিসাব চুকে নেবেন, বুঝে নেবেন। দুনিয়ার বুকেও আপনার কি সাজা শাস্তি সেটা আপনি পেয়ে যাবেন। কিন্তু আপনি যদি বলেন পর্দাই করা লাগে না, সেইটা বহু আগের বিধান, ওইগুলা মান্দাত্তা আমলের কালচার ছিল, আপনার ঈমান থাকবে না যাবে? কথা বলেন, থাকবে না যাবে? যাবে। আপনার জিহাদ এখন লাগতেছে না, জিহাদের পরিবেশ নাই, কিন্তু যদি কোনোদিন জিহাদের পরিবেশ আসে তখন মুসলমানরা আবার জিহাদের জন্য যাবে, নিজেদের ইসলামকে রক্ষা করার জন্য, নিজেদের রাষ্ট্রকে রক্ষা করার জন্য। রাষ্ট্রের অধীনে আল্লাহ রসুলের বিধান অনুযায়ী সকল শর্তকে মেনে নিয়ে, 8টা শর্ত, তার অধিভুক্ত আরো 10টা শর্ত জিহাদের জন্য আছে, সব শর্ত মেনে নিয়ে জিহাদের ডাক আসলে মুসলমানকে জিহাদে যেতে হবে, তখন আপনার পরিবেশ, আপনি তখন যাবেন। এখন পরিবেশ নাই, এখন আমাদের জন্য দরকারও নাই, ফরজও হয় নাই, কিন্তু তাই বলে কি আপনি বলতে পারেন নাকি আরে নবীজির সময় জিহাদ ছিল, এখন আবার কিসের জিহাদ, এখন কোনো জিহাদ টিহাদি নাই? বলতে পারবেন এইটা? এইটা বললে ঈমান থাকবে? খুব ভালো করে ঈমান বুঝে নেন প্রিয় ভাইয়েরা। কথায় কথায় আমরা মাঝে মাঝে এমন কতগুলা কথা বলে ফেলি যাতে করে আমাদের ঈমান চলে যাওয়ার দশা হয়ে যায়। ইসলামের আগের বিয়ে সেই সময় গরিব আমল ছিল, নবীজি মসজিদে নিয়ে আসে কয়টা এই খেজুর মেজুর খাওয়ায় দিয়ে বিয়ে দিছে। এখন আমাদের সামর্থ্য হয়েছে, আগের দিন থেকে হলুদ মেহেদি গান বাজনা মিউজিক সব করে বিয়ের সময় খালি নবীজি বলছিল ওনাকেও তো বাদ দেওয়া যায় না একবারে, এই জন্য শুধু বলো 1,01,01,101 টাকা দিয়া উমুকের বেটির সাথে তুমুকের বেটার বিয়ে হলো কবুল। উনি তো আগের থেকেই কবুল পড়েই আছে, তারপর আনুষ্ঠানিক ছবি তোলার জন্য ক্যামেরাম্যান রেডি, সব রেডি, হ্যাঁ মুখ হা করেন কবুল, এই ভিডিও নেওয়ার জন্য বলল। এইটুকু ইসলাম, বাকি কোনোটা আমাদের ইসলামের মধ্যে নেই। আমরা আবার আগে স্বীকার করতাম, কিন্তু এখন বলি কি যে ইসলামের ওই অবস্থা এরকম ছিল। এখন আমাদের সামর্থ্য হয়েছে, সুতরাং এখন আমরা পার্টি করবো না কেন, গান করবো না কেন, মিউজিক করবো না কেন, অশ্লীলতা করবো না কেন, বিয়ের রাত্রে যদি বন্ধু বান্ধব একটা মদ খাবে না কেন, কথা হলো নাকি? প্রিয় ভাইরা, খুব সাংঘাতিক, খুব সাংঘাতিক। ইসলামের বিধান আপনি মানতে পারেন নাই, এক্সকিউজ দিবেন, আল্লাহর হক নষ্ট করেছেন, আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিতে পারেন। কিন্তু আল্লাহর বিধানকে আপনি যদি অস্বীকার করেন, এটা লাগে না, ইসলামের এটা মান্দাত্তা আমলের ছিল, এই বিধান ইসলামের জন্য বর্তমান অনুপযুক্ত, এইটা যদি বলেন আপনার ঈমান থাকবে না। আপনি হাজার নামাজি, হাজার রোজাদার, হাজার হাজি হয়ে কবরে যাই দেখবেন আপনার কালেমাই আপনার সাথে যায় নাই কবরে। খুব সাবধান। ইসলামের বিধান নিয়ে টিটকারি করা, মস্করা করা, ইয়ারকি করা, ফাজলামি করা, এইগুলা করা যাবে না প্রিয় ভাইয়েরা। আমি পালন করতে পারি না, আমার এক্সকিউজ থাকতে পারে, ভাইরে দাড়ি রাখা অনেক বড় সুন্নাত, অনেক বড় দামি, অনেক ফুকাহায়ে কেরাম ফরজ পর্যন্ত বলছেন দাড়ি রাখাকে ফরজ। কারণ কি পৃথিবীতে কোন নবী রাসূল দাড়ি ছাড়া ছিলেন না, আল্লাহর কোন নবীর সাহাবীর একজন সাহাবী দাড়ি ছাড়া ছিলেন না। আল্লাহর নবী কোথাও কোনো জায়গায় দাড়ি কাটতে বলেন নাই, একজন সাহাবীর থেকে কেবলমাত্র দাড়ি কাটার যেটা এক মুঠের পরে বলেছেন একজন সাহাবী, বাকি সব দাড়ি রাখার। তার মানে দাড়ির প্রতি আমার ভালোবাসা, দাড়ির প্রতি আমার মহব্বত, দাড়ির প্রতি আমার টান, আমি রাখতে পারি নাই, এটা আমার ব্যর্থতা। আল্লাহ আমি রাখতে পারি, আমি রাখবো ইনশাল্লাহ। আল্লাহ এখন হয়তো কোন পরিবেশ আল্লাহ, তারপরে অজুহাত হয় না তাও রব্বুল আলামিন, কিন্তু যারা রাখছে তারা ভালো করছে, দাড়ি রাখা নবীর পছন্দ, এইটা উন্নত আমল। এই ফিলিংস থাকলে আল্লাহ আপনাকে মাফ করে দিতেও পারেন। কিন্তু আপনি যদি মনে করেন দাড়ি মোল্লা আমার কাছে কি এক চেহারা বানাইছে, 18 বছর বয়স এত বড় দাড়ি, বুড়া বুড়া লাগতেছে, গাথা কোথা কার, বড় বড় হয়ে দাঁড়িয়ে রাখবে যা, এরকম করে বাপ মা বলে। আমার কাছে ফতুয়া নেওয়ার জন্য আমার মতো এরকম একটা মানে বোকা মানুষের কাছে ফতুয়া যে হুজুর বউ রাজি হচ্ছে না, আব্বা বকে, আম্মা মানা করে, কি করব হুজুর, তাও কি রাখবো? আল্লাহু আকবার। ওই যুবকের তামান্না দেখেন, মনের মধ্যে অনুপ্রেরণা দেখেন, তার মধ্যে ঈমান ইসলাম আছে, আর বাপ মা বলতেছে লাগবে না, এখনই রাখলে কে কি বলবে, কেউ বলবে মোল্লা হয়ে গেছে, কেউ বলবে জেহাদি হয়ে গেছে, কেউ বলবে জঙ্গি হয়ে গেছে। আবার কতকগুলা তো এখনো রাখে নাই, ওনাদের যে কি কবে রাখবে বুঝতেছি না, বিয়ে শাদী আরেকটা করে মনে হয় রাখবে।
যাই হোক প্রিয় ভাইয়েরা, না রাখতে পারেন কিন্তু এটাকে অপছন্দ করেন না, এটাকে অপছন্দ যেন করেন না। অপছন্দ না করলে আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। খুব সতর্ক থাকবেন এই বিষয়টাই প্রিয় ভাইয়েরা। আল্লাহর হক, হক দুইটা, একটা হকুল্লাহ আর একটা কি হকুল ইবাদ। আপনি যদি আল্লাহর হক নষ্ট করেন, আপনি নামাজ পড়েন নাই, পিতামাতাকে সম্মান করেন নাই, পিতামাতার হক আদায় করেন নাই, এইগুলা ধরেন, রোজা রাখেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন নামাজ আমার হক, আমি হুকুম দিছিলাম, বান্দা পালন করে নাই। আল্লাহ ইচ্ছা করলে তাকে মাফ করতে পারেন, ইচ্ছা করলে তাকে ধরতে পারেন, আল্লাহর হিসাব আল্লাহর সাথে। কিন্তু আপনি যদি বান্দার হক নষ্ট করেন, বান্দার হক নষ্ট করেন, পিতামাতাকে সম্মান করো, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, তার সাথে কষ্ট দিয়ে কথা বলো না, তার সাথে সুন্দর করে গল্প করো, নির্দেশ কার? জোরে বলেন না ভাই, আল্লাহর। আপনি এই হুকুমটা মানেন নাই, পিতামাতার সাথে সুন্দর করে কথা বলেন নাই, পিতামাতার সাথে খারাপ করে ঝাড়ি মেরে কথা বলছেন, পিতামাতাকে আদর করেন নাই। কার হুকুম অমান্য করছেন? আল্লাহ। আল্লাহর হুকুম অমান্য করছেন। আল্লাহ বলেন আমার হুকুম মানে নাই, এই হুকুম না মানার গুনাহটা আমি মাফ করে দিলাম। আল্লাহ মাফ করে দিলেন। কিন্তু যেই পিতামাতার অধিকার ছিল ওইটা, সুন্দর কথা পাওয়া, সুন্দর ব্যবহার পাওয়া, ভালোবাসা পাওয়া, সন্তান থেকে সম্মান পাওয়া, আদর পাওয়া, আল্লাহ বলছেন ওইটা পিতামাতার অংশে ছিল, হুকুম করছিলাম আমি আল্লাহ, মানো নাই আমি মাফ করলাম। কিন্তু পিতামাতা যদি ওইটা মাফ না করে, আমি আল্লাহ কোনোদিন ওইটা মাফ করব না। ওটাই আল্লাহর উপর লিখা, এটাই আল্লাহর উপর নির্ধারণ করে নিয়েছেন আল্লাহ। আপনি বান্দার টাকা মেরে দিছেন, আপনার সন্তানের ছেলে মেয়ের মধ্যে আপনি আলাদা করে আপনি ছেলেদেরকে হক দিছেন, মেয়েদেরকে দেন নাই, এক ছেলেকে বেশি দিছেন, এক ছেলেকে কম দিছেন। আল্লাহর কাছে যাই আপনি বলছেন আল্লাহ তুই আমাকে মাফ করে দে, আমি মাফ চাই, ক্ষমা চাই। মক্কা শরীফে কান্দে কান্দে আপনি অস্থির করে সিজদায় তাহাজ্জুদে আল্লাহ বলবেন কি? আল্লাহ বলবেন আমি বলছিলাম যে সকলের মধ্যে সাম্যের বিধান প্রতিষ্ঠিত করো, ন্যায় আচরণ করো, এই হুকুম মানো নাই, এই হুকুম না মানার গুনাহ তোমার কান্দাকাটির কারণে আমি মাফ করে দিলাম, আমার ফরজ ত্যাগ করছো জন্য। কিন্তু তুমি যে দুই মেয়ের মধ্যে অন্যায় প্রতিষ্ঠিত করছো, দুই ছেলের মধ্যে সমতার বিধান করো নাই, ওইটা আমার অধিকারের মধ্যে নয়, ওইটা হকুল ইবাদ। ওইটা যদি ওই বান্দা মাফ না করে আল্লাহ মাফ করবেন। তবে বিচারের সিস্টেম থাকবে, কিয়ামতের দিন বিচারের সিস্টেম থাকবে। জানেন না আপনারা? সবাই জানেন, এগুলো তো পুরাতন আলোচনা। মুফলেস হতে হবে ওই দিন, হাজার কোটি রাকাত নামাজ, হাজার হাজার রোজা, লাইলাতুল কদরের সওয়াব সব নিয়ে যাবে। কিন্তু বান্দার ওই হক নষ্ট করে যাওয়ার কারণে আল্লাহ তখন কি করবেন? ওই দিন আল্লাহ রাব্বুল আমিন মিজানের পাল্লা দাঁড় করাবেন। ওই মিজানের পাল্লাতে দেখা যাবে ওর যার অধিকার নষ্ট করে আসছে, তাকে একটা থাপ্পড় দিয়ে আসছে, যার সাথে মিথ্যা বলে ধোকা দিয়ে আসছে, যার সাথে প্রতারণা করে আসছে, যার সাথে দোকানদারি করছে, মিথ্যা বলে ভেজাল দিয়েছে, বান্দার হক নষ্ট করছে, অধিকার নষ্ট করছে, ভাইয়ের হক নষ্ট করছে, সমাজের হক নষ্ট করছে, স্ত্রীর হক নষ্ট করছে, তার আমলনামা থেকে সওয়াব দিয়ে 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 আল্লাহ পূরণ করতে শুরু করবেন। করতে করতে তার সারা জীবনের সব সওয়াব শেষ হয়ে যাবে, তাও হিসাব মিলবে না। তার দোকান থেকে লক্ষ লোক মাল নিয়েছিল, লক্ষ মানুষের কাছে সে প্রতারণা মিথ্যা কথা বলে তার মাল বিক্রি করেছিল, লক্ষ লোককে সে ভেজাল দিয়েছিল। কোথায় তার আর আমল? এত আমল তো তার নাই। এরপর আল্লাহ রাব্বুল আমিন ওই বান্দাদের গুনাহগুলা এই বান্দার আমলনামায় পার করে দিতে শুরু করবেন। ডানের পাল্লা গুনাহ, বামের পাল্লা গুনাহ, হাজার নামাজি, হাজার রোজা। এরপরে ওই মানুষগুলা এই অবস্থায় মুফলেস হয়ে চির 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 সেদি বঞ্চিত হয়ে জাহান্নামের মধ্যে চলে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। খুব সাবধান এই জন্য প্রিয় ভাইয়েরা, বান্দার হক থেকে নিজেকে সেফ রাখতে হবে। কোনোভাবে এইটাকে একটা যদি কাউকে থাপ্পড় দেওয়া থাকে, মাপ চেয়ে নিয়ে তার কাছ থেকে যেতে হবে। কোনো একটা লোকের অধিকার ক্ষুণ্ণ করে গেলে তার থেকে মাপ নিয়ে যেতে হবে। ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া পড়শি, ফকির মিসকিন, কারো অধিকার নষ্ট করা যাবে না প্রিয় ভাইয়েরা। এইটা খুব সাংঘাতিক একটা বিষয়। আমাদের ইবাদতগুলো আল্লাহর কাছে পৌঁছাচ্ছে না। দেখেন আল্লাহ বান্দার যে আল্লাহর সাথে যোগাযোগ, এইগুলো আল্লাহ রহমাতুল্লিল্লাহ, আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ আপনাকে আমাকে মাফ করে দিতে পারেন। কিন্তু বান্দাদের এই অভিশাপ থেকে আমাদের সমাজের অবস্থা হচ্ছে। খেয়াল করে দেখেন, এমনকি পশু পাখির বদদোয়াও আমাদের লাগে। এই যে মিরপুরের চিড়িয়াখানা বাড়ির পাশে, প্রতিবেদনগুলো আপনারা দেখেছেন। আমিও বউ বাচ্চা কাচ্চা নিয়ে
ছোটদেরকে নিয়ে যাওয়ার মতো একটা জায়গা মনে করে চিড়িয়াখানায় যায় মাঝে মাঝে। চিড়িয়াখানায় কি অবস্থা, ওই পশুগুলার জন্য গভর্নমেন্ট সুন্দর করে বাজেট দিয়ে রাখছে আমাদের থেকে, তার জন্য কিউরেটর দিয়ে রাখছে, তাদের পশুদের জন্য খাদেম নিয়োগ করা আছে, ওখানে কোন সময় খাবে, কি পরিমাণ খাবে, কি খাবার দেওয়া হবে সব সিলেক্ট করা আছে। কিন্তু এই যে আপনার আমার মতো মানুষ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, যে এরা তো পশু দূরের কথা পশুর থেকেও নিচে, ওই পশুর খাবার চুরি করে পশুকে খাবার দেয় না। আপনার আমার এই চিড়িয়াখানার মধ্যে খবর আপনারা রাখেন? ওরা তো স্বাধীন, আল্লাহ ওদেরকে সৃষ্টি করছেন, ও রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে থাকবে, বাংলাদেশে না থাক ইন্ডিয়ায় থাকবে, ইন্ডিয়ায় না থাক বার্মায় থাকবে, ওর মতো ঘুরবে। হরিণ তার জন্য তার জায়গায় থাকবে, কুমির তার জন্য পানিতে থাকবে। আমরা কেন নিয়ে আসছি? আমরা নিয়ে আসছি শিক্ষার জন্য, আমরা নিয়ে আসছি অন্যরা যেন চিনতে পারে এই পশু তো সব জায়গায় দেখতে পারে না, নানান সৎ উদ্দেশ্যে নিয়ে আসছি। তাদের ওই স্বাধীনতাকে আমরা হরণ করে নিয়ে এসে রাখছি। বাঘ উঠতে পারে না, সিংহ, যেই সিংহর ডাকে মানুষ পাগল হয়, সিংহ উপর হয়ে পড়ে আছে। সিংহর বাঘের গোস্ত যেগুলা দেয় ওই গোস্ত কিউরেটররা চুরি করে খায়। বানর গুলা মরে গেছে, সব বানর অন্য খাসার মধ্যে যাই দেখেছেন, বানর মরে গেছে, কঙ্কাল হয়ে গেছে। যেই বানর বানরামি করে, উৎফুল্ল, সবচেয়ে বেশি উৎফুল্ল প্রাণী হচ্ছে বানর, ও সব সময় লাফায়। সেই বানর ভয়ে আতঙ্কগ্রস্ত। হরিণগুলা গেলে চোখগুলা কানতে কানতে হরিণের এই দিক দিয়ে দাগ পড়ে গেছে। বাদাম খায় হরিণ, বাদাম, মানুষ একটা দুটা করে বাদাম দেয়, ওটার জন্য পাগল হয়ে হাতের কাছে চলে আসে খাওয়ার জন্য। তাদেরকে খাবার দেয় না, তাদেরকে খাবার দেয় না। এই যে পড়ে দেখলাম ইন্ডিয়াতে আলিপুর, তাদের ইন্ডিয়ার যে কলকাতা আমাদের পাশেই, তাদের যে সব সুন্দর একটা চিড়িয়াখানা আছে, তারা বলছে এবারকার গরমে আমরা প্রাণীদের খাদ্যাভ্যাসে পরিবর্তন করাইছি। হাতিকে আমরা বাঙ্গি খেতে দিছি, তরমুজ খেতে দিছি, তারপরে আমরা অন্যান্য প্রাণীর জন্য যেই খাবারগুলা দিতে হবে অন্য সময় দেই না, শশা দিছি, চাল কুমড়া খেতে দিছি আমরা হচ্ছে হরিণগুলাকে, যাতে তাদের শরীরের মধ্যে পানি, এগুলোর মধ্যে অনেক পরিমাণ পানি থাকে, পানি ধরে রাখতে পারে। এই জন্য প্রাণীগুলাকে তরুতাজা রাখার জন্য এই অলিপুরের মতো আমাদের এই পাশে ইন্ডিয়াতে তাদের চিড়িয়াখানায় এই মেনটেন্স করে। আর আপনার আমার চিড়িয়াখানায় হাতিকে তার খাবার দেয় না, হাতির খাবার খেয়ে নেয় মানুষ। ওই কিউরেটররা ওই কি বলে সিংহকে, তারপরে বাঘকে খাবার দেয় না। কোন দেশে? এরা তো মুসলমান, আমরা তো নামদারি সবগুলা মুসলমান আমরা। তাহলে এইগুলা কোথার থেকে আমাদের এই নিয়ামতগুলো আসবে? আমরা কেবল মানুষেরই অধিকার নষ্ট করতেছি না, আমরা প্রাণীদের পর্যন্ত অধিকার নষ্ট করতেছি। মায়া লাগে এই প্রাণীগুলাকে দেখলে, যে দেখেন আপনার কষ্টে বুক ফেটে যাবে। মরে পড়ে আছে ওই এগুলি কি বলে ময়ূরগুলি, যে ময়ূরগুলি পেখম মেলে মানুষ দেখে, ওকে কে বলছে এখানে বেঁধে রাখতে? আপনার আমার এই মানুষরা তাকে বেঁধে রাখছে, তার ন্যূনতম মৌলিক অধিকার তাকে আমরা আদায় করতেছি না। ইন্টারন্যাশনাল মান আছে, কোন প্রাণী কতটুকু কোন সময় খাবে তার চার্ট দেওয়া আছে। কিউরেটারের কাছে যে জিজ্ঞাসা করে কি ব্যাপার, আমরা এগুলা প্রতিবেদন নিয়ে দেখলাম, গোস্ত ভাগাভাগি হয়ে চলে যাচ্ছে, খাবার 12টার সময় দিচ্ছে, যা খাবার দেওয়া লাগবে তা দিচ্ছে না। বলে আমরা একটা তদন্ত কমিটি করেছি, আপনারা খুব উপকার করলেন আমাদের, আমরা অচিরেই অ্যাকশন নিচ্ছি। এই তদন্ত কমিটি যে কবে অ্যাকশন নিবে এটা আমাদের জানা নাই। এরকম কয়েক মিলিয়ন তদন্ত কমিটি বাংলাদেশে আছে, আছে কিনা? এর কোনো অ্যাকশন নাই, এর কোনো কাজ নেই, এটা একটা ভাওতাবাজি। বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা মেয়ে তাহাজ্জুদ গুজার, তার একটা বিড়াল ছিল, বিড়ালটাকে বেঁধে রাখছে। কোনো একদিন হয়তো অন্যায় করছে, দুধ খেয়ে নেয় বিড়াল, হাড়ির মধ্যে মুখ দেয়, রাগ করছে করে পোষা বিড়াল বেঁধে রাখছে। তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর বান্দি, ওই পোষা বিড়ালটাকে ছাড়েও না, খাবারও দেয় না, রাগ করে গলা ছেড়ে দিলে জাগা তুই যেখান থেকে পারিস তুলে নিয়ে খা, খেতেও দেয় না, আবার বেঁধেও রাখছে যেন খেতেও না পারে। ওই অবস্থায় বিড়ালটা মারা গেছে না খেয়ে খেয়ে। তাহাজ্জুদ গুজার বান্দি, আল্লাহর নবী বলছেন জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আপনি আমি ইবাদত করতেছি, আপনি আমি এত কিছু করছি, আমরা আমাদের রূঢ় আচরণ দিয়ে আমাদের চিড়িয়াখানা বলেন, আমাদের আশপাশ বলেন, আমাদের গাছপালা বলেন, আমাদের এগুলোতে কোনো মায়া নাই। যে যার স্বার্থে অমুক বন উজাড় হয়ে যাচ্ছে, অমুক মিসাই রাস্তার ফুটপাত বানানোর নাম করে রাস্তার গাছ কেটে আসলে কি সাইজ করা হচ্ছে, এই যে আমরা ক্রুয়েলিটির মধ্যে ঢুকেছি, এইগুলা কেবলমাত্র বান্দার হক নয়, আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক সৃষ্টির। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ
আল্লাহ বলছেন ইউসাব্বিহু লিল্লাহ মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা কিছু আছে তুমি বুঝো কি না বুঝো সবাই আল্লাহর তাসবিহ করে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে এইটা আপনি আমি মনে করছি এইটার প্রাণ নাই, এইটা আপনি মনে করছি প্রাণ নাই, আল্লাহ বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তুমি বুঝো না কিন্তু ওরও একটা তাসবিহ করার ভাষা আমি আল্লাহর কাছে থাকতে পারে। কথা ঠিক কিনা? তাহলে এই প্রাণীদের প্রতি আমরা অন্যায় করতেছি, এইগুলার বদদোয়া লাগে না? জাতির এত কিছুর পরেও আমাদের কপাল ফেরে না, আমাদের তকদিরে বরকত হয় না, এইগুলার অভিশাপ, এগুলার লানত। প্রিয় ভাইয়েরা, সুতরাং অনুরোধ করব যারা যথাযোগ্য কর্তৃপক্ষ আছেন, এই আবদ্ধ করে যারা এইগুলো জিনিসকে রেখেছেন তারা এইগুলার জন্য যত্ন নেন, তারা হক মতো আদায় করেন। কি খাচ্ছেন আপনি? আল্লাহ তো বলছেন উলাইকা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, আপনি গরুর গোশত এই বাগেরটা খাচ্ছেন না, আপনি আগুন খাচ্ছেন পেটের মধ্যে। আপনি একবার কল্পনা করে দেখছেন না? এত অধম হয়ে গেলাম আমরা। সরকারের দোষ দিয়ে দেই, সরকার অমুক, সরকারে করে, সরকার বাজেট দিয়ে রাখছে, ওর জন্য নির্ধারিত বাজেট আছে, আপনার আমার ট্যাক্সের পয়সা দিয়ে বাজেট আছে, সব সরকার। আর কিছু হতে না হতে প্রধানমন্ত্রী, মানে দুনিয়ায় আর কিছু নাই। দুনিয়ায় ডিসি নাই, এসপি নাই, টিওনো নাই, ইওনো নাই, ওসি নাই, কিছু নাই। কিছু একটা ঘটনা হলে প্রধানমন্ত্রী, মানে ভ্যানালার টায়ার টিউব বাস্ট হয়ে গেছে, প্রধানমন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রী যদি টিউবটা ঠিক করে দেয়, মানে উনি একমাত্র, কোনো স্তর নাই আমাদের, এই চেন অফ কমান্ড আমাদের মধ্যে নেই, সব প্রধানমন্ত্রী একাই দেখবে। উনি এই মানসিকতার মানুষ হয়ে গেছে আমরা। প্রধানমন্ত্রী দেখলে এটা ঠিক, প্রধানমন্ত্রীর কাছে আবেদন, সব প্রধানমন্ত্রীর পরের থেকে নিচ পর্যন্ত এই চেন অফ কমান্ডটা কেন, সব কেন উনি একাই দেখবেন? আপনি আমিও তো তত্ত্বাবধায়ক এইগুলার জন্য। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আপনি আমিও তো দায়িত্বশীল। প্রিয় ভাইরা, এই জন্য বলবো এই চিড়িয়াখানা সহ এই পরিবেশ, এইগুলার যারা আমরা এইগুলার জন্য ক্ষতি করছি আর মনে করছি যে না আমি আল্লাহর বান্দা, পার পেয়ে যাব, পার পাবো না। প্রিয় ভাইয়েরা, এইগুলা বান্দার অধিকারের মধ্যে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বুঝদান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, দ্বিতীয় যে প্রসঙ্গে 4টা দোয়ার কথা বলবো আপনাদের কাছে, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো বিষয় থেকে আশ্রয় চেয়েছেন। ভালো করে খুব মনোযোগ দিয়ে বিষয়গুলো বোঝেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাসাঈর হাদিসের মধ্যে আসছে, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়া আউযু বিকা মিনাল কিল্লাতি ওয়া যিল্লাতি ওয়া আউযু বিকা আন আজলিমা আও উজলিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেছেন। 5টা বিষয় দেখেন তো এইগুলার মধ্যে আমাদের দরকার আছে কিনা? দরকার থাকলে শিখতে হবে, না হলে দরকার নাই। যাদের দরকার নাই শিখবেন না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি, আয় রব্বুল আলামিন আমি দারিদ্রতা থেকে তোমার কাছে মুক্তি চাই। চান? এরপর আল্লাহর নবী বলছেন ওয়া আউযু বিকা মিনাল কিল্লাতি ওয়া যিল্লাতি, আল্লাহ, হে আল্লাহ আমি তোমার কাছে অপ্রতুলতা থেকে, মানে আমার যা চাহিদা, দরিদ্র না কিন্তু আমার চাহিদা পূরণ হয় না, অপ্রতুল, আল্লাহ অপ্রতুলতা থেকে আমি মুক্তি চাই, তোমার কাছে চাই আমরা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলছেন ওয়া যিল্লাতি, আল্লাহ তোমার কাছে অপমান থেকে মুক্তি চাই, আমি যেন অপমানিত না হই। আমরা কি চাই কেউ অপমানিত হই? না। এরপরে বলতেছেন ওয়া আউযু বিকা আন আজলিমা আও উজলিমা, হে আল্লাহ আমি যেন কারো প্রতি অত্যাচার না করি এবং আমি যেন কারো থেকে অত্যাচারিত না হই। এই 5টা বিষয় থেকে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই, বলেন আল্লাহুম্মা আমিন। সুতরাং এই দোয়াগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা আল্লাহর কাছে কি কি বিষয় আশ্রয় চায়, পানাহ চায়, এগুলা শিখাই দিয়ে গেছেন। এই দোয়াগুলো মুখস্থ করার চেষ্টা করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, পড়েন, মিনাল ফাকরি ওয়া আউযু বিকা মিনাল কিল্লাতি ওয়া যিল্লাতি ওয়া আউযু বিকা আন আজলিমা আও উজলিমা, হে আল্লাহ আমরা দারিদ্রতা থেকে, অপ্রতুলতা থেকে, অপমান লাঞ্ছনা থেকে, অত্যাচার না করা এবং অত্যাচারিত না হওয়া থেকে তোমার কাছে আশ্রয় চাই। আল্লাহুম্মা আমিন। এই বিষয়গুলোর মধ্যে শিক্ষা আছে, আলোচনা দীর্ঘ হয়ে যাবে। কেন আল্লাহর নবী এই কথা বললেন? ফোকারাত থাকলে কি হয়, জিল্লত থাকলে কি হয়, এগুলি এমনি এমনি আল্লাহর নবী বললেন। এগুলো প্রত্যেকটা ব্যাখ্যা সাপেক্ষ বিষয়, খালি দোয়া করলেই হয়ে যাবে না। এই দোয়ার থেকে বাঁচার জন্য আমল আছে, এর মধ্যে কিছু শিক্ষা আছে, এর মধ্যে সাংঘাতিক বিষয় আছে। আল্লাহ যদি সুযোগ দেয় অন্য সময় আলোচনা করব। এরপরে আরেকটা দোয়া খেয়াল করেন, আল্লাহুম্মা
ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াদ দাইন। সাংঘাতিক হাদিসটা আসছে। এই হাদিসের মধ্যে সাহাবী আল্লাহর নবী যখন এই দোয়া করলেন, হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই কুফরি থেকে এবং ঋণের বোঝা থেকে। সাহাবী আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি মনে করেন কুফরি আর ঋণের বোঝা একই? বুঝছেন? সাহাবী বলছেন যে এই দুটা দোয়া, আল্লাহুম্মা নাউযু বিকা মিনাল কুফরি ওয়াদ দাইন, আল্লাহ আমি তোমার কাছে কুফরি থেকেও পানা চাই, আবার তোমার কাছে রব্বুল আলামিন আমি কি চাই? তোমার কাছে রব্বুল আলামিন আমি ঋণের বোঝা থেকে পানা চাই। সাহাবী বললেন কুফরি আর ঋণের বোঝা কোথায় কি আর কোথায় কি আর? আল্লাহর নবী বললেন হ্যাঁ আমি মনে করি এই দুটা পাশাপাশি। তার মানে কি, একটা মানুষ ঋণগ্রস্ত হয়ে গেলে তার আর মাথা ঠিক থাকে না, কিভাবে কি করবে সেই ইভেন্ট আল্লাহর কুফরি করতেও সে বাধা দেয় না, তাকে বাধা দিবে না। ঋণের বোঝা এত সাংঘাতিক, সে আল্লাহর প্রতি আস্তে আস্তে চাইতে চাইতে ঋণের বোঝা হালকা হয় না। দূরও আল্লাহর কাছে এত বললাম কসুর আল্লাহ, আল্লাহ থাকলে এতদিন ঋণ মোজে আমাকে মাফ করে দেয় না, ইমান থাকবে? তার মানে কি ঋণের বোঝা তাকে কুফরি পর্যন্ত নিয়ে যায়। এই জন্য আল্লাহ যাদের ঋণের বোঝা দিয়েছেন হালকা করে দেখ, আর বারবার আল্লাহর কাছে বলবেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াদ দাইন, আল্লাহ আমি কুফরিও চাই না, ঋণের বোঝা আমাকে মুক্ত করে দাও। এটার মধ্যে অনেক শিক্ষা আছে। আমাদের সমাজের মানুষ এখন ঋণগ্রস্ত কেমন করে? বাধ্য হয়েছে ঋণ নিতে না, অনেকে নিজের খাহেশ মিটানোর জন্য, বড়লোক হওয়ার জন্য, ব্যবসা একটা হয়েছে দেখতেছি লাভ হচ্ছে, আরো ফুলে ফাঁপে অল্প দিনে অস্থির হওয়ার জন্য নে ব্যাংক ঋণ, নে ওই লোন, নে দাদন নিয়ে পরে ব্যবসা ঠিক মতো হয় নাই, বিভিন্ন দিকে লস খেয়ে এখন পুরা ফতুর। কারণ কি? আশা করছিল বেশি বেশি, যা লাগবে না তার থেকে বেশি কামনা করছিল। এইগুলা থেকে বাঁচতে হবে। আল্লাহ রাসূল এমনি এমনি এইগুলা দোয়া শিখান নাই প্রিয় ভাইয়েরা। এই জন্য ঋণগ্রস্তদের জন্য দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াদ দাইন, আল্লাহ তুমি আমাদেরকে কুফরি থেকে এবং ঋণের বোঝা থেকে হেফাজত করো। 3 নম্বর একটা দোয়া, ভালো করে খেয়াল করেন, এই দোয়াটা আল্লাহর কাছে বেশি বেশি করতে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি ওয়াল হাজাম, হে আল্লাহ তোমার কাছে আমি পানাহ চাই কৃপণতা থেকে এবং বার্ধক্যে উপনীত হওয়া থেকে, বার্ধক্যের অসুস্থতা থেকে। বারবার আল্লাহর কাছে এই দোয়া করতে হবে। বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি ওয়াল হাজাম, মিনাল বুখলি ওয়াল হাজামি, আল্লাহ তোমার কাছে কৃপণতা থেকে পানাহ চাই, তোমার কাছে বার্ধক্য উপনীত হয়ে অপরের মুখাপেক্ষে হওয়া থেকে পানা চাই। কি বিউটিফুল দুটো আইটেম! আল্লাহু আকবার। টাকা আছে, পয়সা আছে, বখিল হয়ে গেছে মন, দেয় না, দানই করে না, বেরোই না, নিজের সন্তানরা পর্যন্ত অসন্তুষ্ট, পিছনে বলে আব্বার কাছে চাইলে দেয় না, এত টাকা পয়সা আছে তারপরেও অনেকের এরকম মন তৈরি হয়ে গেছে। এই মন এমনি এমনি হয় না, এই মন যদি হয়ে যায় খুব সাংঘাতিক। এই জন্য সখী হৃদয়ওয়ালা, দান কর্নেওয়ালা, চাইলেই মানুষকে দেয়। এই মানুষের দাম যেরকম দুনিয়াতেও আল্লাহর কাছেও, ঠিক না? এই মানুষের কাছে গেলে ফেরত দেয় না রে, বললেই দেয়, কিছু না কিছু দেয় ওর সামর্থ্যের মধ্যে। না পারলেও এমন ভাবে বললো আমাকে যে ইসরে ভাই আমার কাছে নাই, থাকলে আপনাকে দিয়ে দিতাম। বিশ্বাস করেন উনার কাছে কথা বলে আমার মনে হলো যে আমি চাইয়েই বোধহয় লজ্জায় পড়ে গেলাম। বলে কিনা মানুষ? খুশি হয় ওই মানুষের জন্য, দোয়া হয়ে যায় ওই মানুষের জন্য। এই জন্য কৃপণ হবেন না, দান করার, হাত বড় করার চেষ্টা করবেন। হাদিসের মধ্যে আসছে ওই তো উত্তম দান করেনওয়ালা, যার পকেটে টাকা কম, ব্যালেন্স কম, তারপরেও দান করে তার সামর্থ্য অনুযায়ী, সেই তো উত্তম দাতা। সুতরাং আমরা আল্লাহর কাছে এই দোয়া করব, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি ওয়াল হাজামি। আর বার্ধক্য, আহা, যেই বয়সে কেউ আর দেখতে পারে না, কেউ আর পছন্দ করে না, অপরে না ধরলে বাথরুমে যেতে পারি না আমি, আমাকে হেল্প না করলে আমি জামা কাপড় খুলতে পারি না, আল্লাহ চাই না, ওই বার্ধক্য আমি চাই না। রাসূল বলছেন, বলেন আল্লাহুম্মা আমিন। কারো মুখাপেক্ষী করে আমাদেরকে মৃত্যু দিও না আল্লাহ, সুস্থ থাকতে থাকতে ইমানের উপরে তুমি যখন পছন্দ করো তখন আমারে নিয়ে নিও, আল্লাহুম্মা আমিন। যে এই অবস্থায় গেছে সে জানে তার জিন্দেগি কত কঠিন। একটা কাপড় নিজে চেঞ্জ করতে পারে না, একটা ওষুধ খাবে, ওষুধটা অর্ধেক করে ডাক্তার খেতে বলছে, ভাঙতে পারে না, হাত কাঁপে। সে জানে সে কতটুকু আহা পরনির্ভর। আল্লাহর নবীর জন্য তার উম্মতকে দোয়া শিখাচ্ছেন, আল্লাহ আমাকে কৃপণ বানায় না। তবে কৃপণতার সাথে হাজাম কেন দিলেন? কারণ আছে কিনা? আছে প্রিয় ভাইরা, ব্যাখ্যা করলে অনেক বড় ব্যাখ্যা। আপনি যদি সখী হন, দিলওয়ালা হন,
রহমদিল হন। আল্লাহ নবী বুঝাতে চাচ্ছেন তুমি রহম করো, আল্লাহ তোমার প্রতি রহম করবেন। তুমি আল্লাহর কাছে কৃপণ, কিছু দান করো না, কারো পর উপকারে আসো না, অপরে বিদ্ধ হয়েছিল কোনোদিন দেখতে যাও না, তার কোনো কল্যাণে আসো না, আল্লাহ তুমি আমাকে হাজাম দিও না, বার্ধক্য দিও না। আল্লাহ বলেন কাজ হবে না। আল্লাহ নবী এগুলো দোয়ার কারণ আছে। আল্লাহ নবী বলছেন তুমি সখী হও, কৃপণ হয়েও না, কৃপণতার থেকে আল্লাহর কাছে পানা চাও, আশা করা যায় আল্লাহ তোমাকে বার্ধক্যে এই অবস্থায় উপনীত করবেন না। সুবহানাল্লাহ। সুতরাং এইগুলা তাল্লুক আছে, এইগুলা দোয়া শিখতে হবে। তারপরে এই দোয়াগুলা প্রিয় ভাইরা, লাস্ট একটা দোয়া আপনাদের কাছে বলি। এখানে আল্লাহ নবী 4টা বিষয় থেকে পানা চেয়েছেন, যে বিষয়গুলো মনে হয় এর আগে শুনেছেন, আমার ধারণা নাই, ভালো করে শুনেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া শাইইল আসকাম। মনে হয় আপনারা শোনেন না এর আগে, আমিও এর আগে সেভাবে পড়ি নাই, কিন্তু পড়ে দেখলাম অদ্ভুত আল্লাহ নবী চেয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি, আল্লাহ তুমি আমাকে শ্বেতি রোগী বানিও না। এটা দেখতে ভালো লাগে না, তুমি তৈরি করো রোগ দাও, কিন্তু আমাকে শ্বেত রোগ দিও না, 1 নম্বর। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে মিনাল বারাসি ওয়াল জুনুন, হে আল্লাহ তুমি আমাকে পাগল বানায়ো না, পাগলামি। এই সব স্বাভাবিক, তাও কিছু মানুষ আছে পাগলামো করে, আচার আচরণের মধ্যে ব্যালেন্স নাই, কেমন জানি কথাবার্তা বলে। এই পাগল শেষ বয়সে যে মানুষ সুস্থ ছিল সেই মানুষও উল্টা পাল্টা বকে। আল্লাহ তুমি আমাকে এই জুনুন দিও না। ওয়াল হুজাম, হে আল্লাহ তুমি আমাকে খুজলি, পাচড়া এই রোগ দিও না। চিন্তা করছেন, আল্লাহ নবী মাইনর থেকে মাইনর কোনো বিষয় বাদ দেন নাই। হাত এরকম করে থাকতে থাকতে এখানে চুলকানি হয়ে গেছে, পিঠে চুলকানি হয়েছে, গাল, কানের গোড়া, ছত্রাক, ফাঙ্গাস, তার উম্মতের জন্য আল্লাহ নবী শিখাচ্ছেন। আল্লাহর কাছে বলো ওয়াল হুজাম ওয়া শাইইল আসকাম, হে আল্লাহ আমাকে এই খোসপাসরার রোগ দিও না, আর এমন কোন মন্দ কটু রোগ দিও না যেই রোগটার চিকিৎসা আবিষ্কার হয় নাই, মন্দ রোগ, খারাপ রোগ, মানে মানুষ বুঝেই না কি হয়েছে, এরকম কোন রোগ আমাকে দিও না। আল্লাহ নবী 4টা জিনিস আপনার আমার জন্য দোয়া শিখাইছেন, একটু পড়েন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া শাইইল আসকাম, হে আল্লাহ তুমি আমাদেরকে শ্বেত রোগ, পাগলামি, খুশরি পাসরা, এমন কোন মন্দ রোগ দিও না। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক প্রিয় ভাইয়েরা। সুতরাং এই দোয়াগুলা আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, আপনারা একটা অ্যাপস নামায় নেবেন প্রয়োজনে, হিসনুল মুসলিম লিখলেই চলে আসবে, এর মধ্যে সবগুলি। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশ্রয় প্রার্থনার দোয়া, শুধু গুগলের মধ্যে যে এইটুক লিখবেন আশ্রয় প্রার্থনা, তাউজ সমূহ বা আশ্রয় প্রার্থনার দোয়া সমূহ, 56টা দোয়া আসবে। এই দোয়াগুলো আপনারা দেখবেন, শিখবেন, আল্লাহর কাছে বলবেন। মুখস্থ না থাকলে আপনারা লিখে রাখবেন। আমারও তো সবগুলো মুখস্থ নাই, আপনাদের কাছে উৎসাহ দেওয়ার জন্য, বলার জন্য, জানানোর জন্য আসছে। এইগুলো যখন আমার এডিটিং প্যানেল থেকে আবার পাবলিশ হয়, এইগুলো তখন ওইখানে ইচ্ছা করে উচ্চারণ সহ তারা লিখে দেওয়ার চেষ্টা করে, যেন আপনাদের সহযোগিতা হয়। আপনারা এইগুলা বেশি বেশি করে প্রচার করে দিবেন, অন্যদের কাছে যেন পৌঁছানো। আমার মসজিদে কয়েক হাজার মুসল্লি, এর মধ্যে কত যুবক আছে, এরাও জানে না যে মসজিদুল জুমা কমপ্লেক্সের খুতবাগুলা প্রত্যেক দিন আপডেট হয়, সবগুলা সারা দুনিয়ায় যায়, এদের খবর নাই। অথচ আমেরিকা, ইউরোপ, সব পৃথিবীর দেশ জানে, আমার মসজিদে মুসল্লিরা জানে না। এই দোয়াগুলা শিখতে তাদের আগ্রহ নাই। প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে হেফাজত করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আর বিশেষ করে যে কথা বললাম, কোনো মানুষকে ছোট করে দেখা, কোনো মানুষকে অবমূল্যায়িত করা, খবরদার এটার মধ্যে যাবেন না। খবরদার কাউকে আলাদা করে মেনশন করে তাকে আলাদা করে ফেলবেন না। ইমানের ভাই হিসাবে সকলকে ভালোবাসবেন এবং কামনা করবেন সব ইমানদারকে আল্লাহ যেন জান্নাতে দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।